নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। তো এই ভাইয়াটা একটা কমেন্ট করেছে, একদম মনের মতন একটা কমেন্ট করেছে। তো আমি একটা কথা বলি কি ভাইয়া, শোনেন। কথাটা হচ্ছে, সব ছেলের বউ এক না, আর সব শাশুড়ি মা এক না। ঠিক আছে, আমরা প্রত্যেকটা নারী চাই যে আমাদের শাশুড়ি যেন মেয়ের চোখে আমাদেরকে দেখে, মেয়ের মতো যেন ভালোবাসে। আর অনেক নারীরও আশা থাকে যে আমি আমার শাশুড়িকে মায়ের মতো ভালোবাসবো, মা যেমন আমাকে শাসন করছিল শাশুড়িও ওই রকম শাসন করবে, যেটা পারি না শিখিয়ে দেবে, এরকম আছে না? কিন্তু যে জায়গায় শেখানোর কথা না শিখিয়ে যদি আমার সঙ্গে খ্যাস খ্যাস করে, অবশ্যই আমার খারাপ লাগবে। কেননা মা বাবা ছেড়ে আমরা শ্বশুর বাড়িতে চলে যাই, শ্বশুর শাশুড়ি আর স্বামী, আর বাড়িতে যদি দেওর বা ননদ থাকে, ওরাই তো আপন হবে বিয়ের পর, আর তো কেউ আপন হবে না। একটা মেয়ে কখন খারাপ হয়, একটা ছেলের বউ তখনই খারাপ হয় যখন মানে একটা শাশুড়ি দিনের পর দিন তাকে বিনা কারণে অত্যাচার করে, মিথ্যা অপবাদ দিয়ে ছেলের কাছে কোটনামি করে। এই জন্য কিছু কিছু ছেলের বউগুলো খারাপ হয়। আর কথা হচ্ছে যে শাশুড়ি যেভাবে চালাবে ছেলের বউ সেইভাবেই চলবে। এখনকার মেয়েরা, এখন ডিজিটাল যুগ, আপনারা সবাই জানেন, আপুরাও জানো। ঠিক আছে, আমার আগে যারা সংসার লাইফে চলে গেছে তারা খুব ভালো করেই জানো। আমি তো মাত্র 5 মাস হচ্ছে আমার সংসার লাইফে আমি পা দিয়েছি, তারপরে বিয়েও করেছি আমি অন্য দেশে। তো হচ্ছে কথা এটাই, শাশুড়ি যদি ভালো ব্যবহার করে তাহলে ছেলের বউ ভালো ব্যবহার করবে। ঠিক আছে, আর সে যদি বাড়াবাড়ি করে ছেলের বউ বাড়াবাড়ি করবে। এই জন্যই ঝগড়া লাগে, বুঝছেন ভাইয়া? তো এত সুন্দর কমেন্ট করার জন্য অসংখ্য ধন্যবাদ। আর আশীর্বাদ করবেন আমার জন্য, আমার শ্বশুরবাড়ি পরিবারের সঙ্গে যেন আমি ভালোভাবে থাকতে পারি, তাদের সঙ্গে আমার কোনো গ্যামজাম হয়নি বা কোনো কথা হয়নি। আর কেউ যদি বিনা কারণে আমার সাথে কথা না বলে, আমি যদি বারবার যেসে কথা বলি, সে মানুষ যদি কথা না বলে, তো আমার দরকার নেই। যে কথা বলবে না, জোর করে আমি কারোর সাথে কথা বলি না। বাই বাই।